বালি বা তেল ছাড়াই কত সুন্দর ছোলা ভাজা যায় এই ভিডিওতে দেখে নিন। কত সুন্দরভাবে ফুলে উঠছে। খুব সহজেই কিন্তু ছোলা ভাজা হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই। ছোলাগুলো ফুলে খোসাটি ফেটে চুরমার হয়ে গেছে। আর দেখুন কত সহজেই ছোলার গা থেকে খোসাটা ছেড়ে যাচ্ছে। বেশ অনেক কয়েক মাস জুড়েও খেতে পারবে। দেরি না করে মূল রেসিপিটা শুরু করা যাক, চলুন। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে এক বাটি ছোলা নিয়েছি আর আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে রোদে শুকনো করে নিয়েছি। আর দেখুন আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে শুকনো করে নিয়েছি বলেই কিন্তু ছোলাগুলো এত চকচকে রয়েছে। আর দেখুন কত সুন্দর একটা কালার রয়েছে। এর মধ্যে আমি এবার অ্যাড করব সামান্য নুন আর দিয়ে দেব 1 চিমটে পরিমাণ সোডা আর দিয়ে দেব সামান্য জল। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এরপর আমি রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে। এই যে জল দিয়ে আমি মেখে নিলাম, এই জলটা কিন্তু 15-20 মিনিটের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। তো আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব সাইড করে। এদিকে আমি উনুন জ্বেলে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি লবণ। লবণ ভালো করে ভেজে নিতে হবে প্রথমে, যতক্ষণ না অবধি গরম হচ্ছে। লবণ গরম হতে হতে এদিকে আমি ছোলার ওপর থেকে ঢাকাটা তুলে নেব। আর দেখুন জল কিন্তু একদমই নেই, সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গেছে এই 15-20 মিনিটের মধ্যে। এখান থেকে আমি 1 মুঠো নেব আর লবণের মধ্যে দিয়ে দেব। আর একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। উনুনের আঁচ কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো আমি কয়েক সেকেন্ডের মতো ঢাকা দিয়ে দেব, যেন ছোলাগুলো ছিটকে বাইরে পড়ে না যায়। তার জন্য, যেহেতু ছোলাগুলো চটপট করে ফুটছে। 4 থেকে 5 সেকেন্ড পর আমি ঢাকা তুলে নিয়েছি। আর দেখুন ছোলাগুলো কিন্তু অনেকটাই ফুলেছে। আমার ছোলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি নুন থেকে একটা ছিদ্রযুক্ত হাতার সাহায্যে আমি নুন ছাড়িয়ে তুলে নেব এইভাবে। দেখুন কত সুন্দর কিন্তু ফুলেছে। বালি ছাড়াও যে এইভাবে ছোলা ভাজা যায় এই ভিডিওতে দেখে নিন। পরের বারেরগুলোও দেখুন আমি ঢাকা দিয়ে সেমভাবে ফ্রাই করে নিয়েছি নাড়াচাড়া করে। দেখুন পরের বারেরগুলোও কিন্তু ফুলে উঠেছে। পরের বারেও আমি সেমভাবে ফ্রাই করে নেব। তো বন্ধুরা আমি সবগুলো ছোলাই ভেজে নিয়েছি। আর দেখুন বেশিরভাগ ছোলাগুলোই কিন্তু ফুলেছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখুন কত সহজে খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে। হাত দিয়ে একটুখানি চাপ দিলেই কিন্তু খোসাগুলো খুব সহজে আলাদা করে নেওয়া যাচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আর তোমরা অবশ্যই ট্রাই করো। আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই খুব সহজে ভেজে নিতে পারবে।